প্রায় সময় ঘরে ডিম রান্না করা হয় একবার এক এক রকম করে। তো সবচেয়ে বেশি যেভাবে রান্না করি সেটা হলো এই ডিম আলুর ঝোল। তো আমার ঘরে বাচ্চাদের ডিম খুব পছন্দ, তাই তারা এভাবে ডিম রান্না করে দিলে খুব পছন্দ করে। এই ডিম আলুর ঝোলটা সত্যি আমার ঘরে সবচেয়ে বেশি খাওয়া হয়। তো আজকে তোমাদের সাথে এই ডিম আলুর ঝোলটা শেয়ার করব, আমি কিভাবে রান্না করেছি। ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তো চলো বন্ধুরা, শেয়ার করি ডিম আলুর ঝোল। তো এখানে আমি 5টা ডিম নিয়ে নিয়েছি, আর আলু নিয়ে নিয়েছি এখানে বড় সাইজের 4টা আলু। তো এই 5টা ডিম সিদ্ধ করা হয়েছে, আর আলুগুলো আমি কেটে নিয়েছি, সিদ্ধ করা না। আর এখানে টমেটো আর পেঁয়াজ নিয়েছি, এগুলা দিয়ে আজকে এই ডিম আলুর ঝোলটা করব। আশা করি ভালো লাগবে। তো কড়াইতে প্রথমে আমি তেল দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণের এটার মধ্যে। তো তেলটা গরম, কড়াইটা আগে থেকে অনেক গরম ছিল। তো এখন ডিমটা ভাজা করে নেব। ডিমটা ভাজা করার আগে একটু লবণ ছিটিয়ে দিচ্ছি, যাতে করে কড়াইয়ের তলায় না লেগে যায়। কারণ অনেক সময় ভাজতে গেলে ডিমটা লেগে যায়, ছিলে ছিলে যায়, সেটা ভালো লাগে না দেখতে। তো আজকে প্রথমবার মনে হয় সবগুলা ডিম এরকম ফ্রেশ করে আমি ছিলতে পেরেছি। কারণ ডিম ছিলতে গেলে আমার কোনো না কোনোভাবে ডিম নষ্ট হয়ে যায়। তো আজকে খুব সুন্দরভাবে ডিমগুলা ছিলা হয়েছিল। তো আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি ডিমটা তুলে নিচ্ছি। ডিমগুলা তুলে এবার আমি একটা আলাদা পাত্রে রেখে দিয়ে এবার পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ কুচি আছে এখানে 3টা, মাঝারি সাইজের 3টা পেঁয়াজ দিয়েছি। এখন এই পেঁয়াজগুলোকে ভাজা করব, আর সাথে পেঁয়াজের সাথে আমি আলু দিয়ে দেব। যেহেতু আলুগুলো সেদ্ধ করা না, তো আলুগুলো একটু বড় সাইজ করেই কাটা। তো সেই পেঁয়াজ আর আলুগুলো একসাথে ভাজা ভাজা করে নেবো, এতে করে দুইটা একসাথে ভাজা হয়ে যাবে, আলাদা আলাদা ভাজার ঝামেলা হবে না। তো এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে আলু আর পেঁয়াজটাকে ভাজা করে নেব। পেঁয়াজটা যখন বাদামি বাদামি হয়ে যাবে তখন আমি অন্যান্য সব কিছু দেব। তো এটা অনেকটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজগুলো সাইড থেকে একটু বাদামি কালার হয়ে আসছে। আপনারা চাইলে আলুটা সেদ্ধ করেও নিতে পারেন, ওই ক্ষেত্রে পেঁয়াজের সাথে আর দিতে হবে না, মশলাগুলো আলাদা করে কষিয়ে নিলেই হবে। তো আমার আলুটা আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি আদা রসুন দিয়ে দিয়েছি, এখানে 1 টেবিল চামচ আদা রসুন দিয়েছি। তো এটাকে একটু ভালো করে ভেজে নেব আলু আর পেঁয়াজের সাথে, যাতে করে কাঁচা গন্ধটা, যে আদা রসুনের যে কাঁচা স্মেলটা আছে ওটা যাতে চলে যায়। এরপর আদা রসুনের স্মেলটা চলে যাওয়ার পর এখানে আমি যে 2টা টমেটো কেটে রেখেছি লাল লাল, সেই টমেটোটা দিয়ে দিচ্ছি। আর এখানে দু একটা কাঁচামরিচ ফালিও ছিল সাথে। তো এগুলো আমি একসাথে করে এখন ভাজা করে নেব। তো যেহেতু তলানিতে একটু লেগে যাচ্ছিল, আমি পানি দিয়ে দিচ্ছি, কারণ বাদ বাকি মশলাগুলো এখানে দেব যাতে পুড়ে না যায়। তো এখানে শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ, হলুদের গুঁড়াও দিয়ে দেব 1.5 চা চামচ। এর মধ্যে মশলাটা একটু বেশিই দেব, যেহেতু ডিম তরকারি, সাদা সাদা হলে ভালো লাগবে না আলু তরকারি। তো এখন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1 চা চামচ। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আপনারা যে যার মতো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবেন। তো আমি এবার সবগুলা মশলা দেওয়া হয়ে গেছে। তো এখন আমি আরো দিয়ে দিচ্ছি এখানে গরম মশলার গুঁড়া, এটা আমার ঘরে করা, এখানে 1/2 চা চামচ আছে, এখানে 1/2 চা চামচ দিয়ে দিয়েছি, খুব বেশি লাগবে না গরম মশলার গুঁড়া। তো এগুলোকে ভালো করে এখন একটু কষিয়ে নেব 2 মিনিটের জন্য। এগুলোকে 2 মিনিট কষানো হয়ে গেলে এর মধ্যে পানি দিয়ে দেব। যেহেতু আলুটা ভাজা ভাজা অর্ধেক সিদ্ধ এখানেই হয়ে গেছে, তো পরবর্তী অতটা করা লাগবে না। তো এটাকে ভালো করে কষানো হয়ে গেছে, মশলাগুলো থেকে কাঁচা গন্ধ চলে গেছে। তারপরেও আর 1 মিনিটের মতো আমি একটু কষিয়ে নিয়েছি, কারণ এভাবে যখন কোনো তরকারি রান্না করবেন উপরে মশলা দেবেন, আলাদা মশলা কষানো ছাড়া, তো একটু বেশি কষানোর চেষ্টা করবেন যাতে করে মশলার কাঁচা স্মেল চলে যায়। তো এখন আমি ডিমগুলো দিয়ে একটু মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে এখন আমি পানি দিয়ে দেবো পরিমাণ মতো। তো এর মধ্যে যেহেতু ঝোল রাখবো, তো একটু পরিমাণে পানিটা বেশি দেব, কারণ পরবর্তীতে দেখা যায় আলু ঝোলটা অনেক টেনে নেয় আলু তরকারির। তো এখন দেখুন এরকম দিয়েছি, তাই আরেকটু পানি দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে যখন এটা বলক আসবে তখন আবার আমি এটাকে উঠে একটু নেড়ে চেড়ে দেব। তো আলুগুলো সেদ্ধ হয়েই গেছে। তো জলটা আমি আরও একটু শুকাবো, আলুটা যেন আরও একটু সুন্দর নরম হয়।
রাখবো। আর এখানে আমি 3টে কাঁচামরিচ দিয়ে দিয়েছি ঘ্রাণের জন্য। তো এখন এর পর্যায়ে আমি একটু টালা জিরে গুঁড়ো দিয়ে দেব। তো গুঁড়ো করা জিরে গুঁড়ো, যাতে এটা এই আলু তরকারির সাথে মিশে যায়, একদম সুন্দর একটা ঘ্রাণ বের হয়। তো দিয়ে দিয়েছি। তো এটাকে আরও 2 থেকে 3 মিনিটের জন্য জালটা আঁচ কমিয়ে রেখে দেব। তো 3 মিনিট পর আবারও ফিরে এলাম। তো জালটা কমানো ছিল, এর চেয়ে বেশি ঝোলটা আর কমাবো না, কারণ এমনিতে এর থেকে অনেকটা ঝোল কমে যাবে, কারণ আলু তরকারি পরে ঝোলটা অনেক টেনে নেয়। তো আমার তরকারিটা হয়ে গেছে, অলমোস্ট ডান। তো এখন এর উপরে আমি আরও জিরা গুঁড়া দিয়ে নামিয়ে ফেলবো। এরকম রাখবো, এটা অনেকটা ঝোল শুষে নেবে। তো সুন্দর ঘ্রাণ বের হচ্ছিল, খুব সুন্দর একটা কালার হয়েছিল তরকারির। তো আলু ডিমের ঝোল আমি প্রায় সময় আমার ঘরে, অন্তত আমাদের জন্য, এভাবেই করে থাকি। আপনারা কে কীভাবে করেন প্লিজ একটু জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে যাবেন। এতক্ষণ ধৈর্য ধরে যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।